যুগ যুগ ধরে একই ঠিকানাতে রেশন নিয়ে আসছে কয়েকশো মানুষ। তবে বৃহস্পতিবার সকালে দুয়ারে রেশন প্রকল্পে লাইন দিতেই জানা গেল তাদের রেশন কার্ডের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। তাতেই বেজায় চটেছেন জলপাইগুড়ি জেলার আমবাড়ি কৃষ্ণনগর কলোনির বাসিন্দারা। সাত সকালে দুয়ারে প্রকল্পের হাতে রেশন কার্ড নিয়ে রেশন পেতে লাইন দিয়েছিল কৃষ্ণনগরের শতাধিক বাসিন্দারা। তখন তারা জানতে পারল বেশ কিছু রেশন কার্ড অন্যত্র ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে। তবে কোনো রকম আগাম না জানিয়ে এমন পরিবর্তনে ক্ষোভের সৃষ্টি হয় রেশন গ্রাহকদের মধ্যে। তারা কোনোভাবেই এই নির্দেশ মানবেন না বলে জানিয়ে দেন। অন্যদিকে রেশন ডিলার অবশ্যই জানিয়েছেন যে তিনি সরকারি নিয়ম মেনে কাজ করছেন, তবে খুব দ্রুত তিনি চেষ্টা করবেন যাতে রেশন গ্রাহকরা তার কাছে রেশন নিতে পারে। আমারও সেম সমস্যা। কি হচ্ছে সমস্যা? মাসে এখানে রেশন খাইছি, এখন এই মাসে বলতেছে আমার রেশন চলে গেছে অন্য জায়গায়। এই আমরা এই চলবে না তো। হ্যাঁ, আগের থেকে আমাদের রেশন ডিলার আমাকে বলে নাই যে আপনার রেশন অমুক দেওয়া গেছে, তাহলে আমরা এখানে যে লাইন দিতাম, তা আমাদের কেন দাঁড়াবে না? হ্যাঁ, এটা রেশন ডিলারের দোষ। আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের রেশন, আমাদের যে কৃষক ছিল যেখানে আমরা খাচ্ছি সেখানে আমরা চাই, আমরা অন্য জায়গায় যাবো না। আমার বাড়িঘর আমার তো অন্য জায়গায় না, আমার এখানে বাড়িঘর, আমি অন্য জায়গায় কেন যাবো? এটি হলো আমার সিদ্ধান্ত। আপনার নামটা বলুন। আমার নাম দীপুল সরকার। এখানে যে সমস্যাটা হচ্ছে এটা কি কারণে? নতুন একটা দোকান হয়েছে। হ্যাঁ, নতুন আরেকটা রেশন দোকান হয়েছে, হ্যাঁ, সেইটা কাটিয়ে দিয়েছে যে প্রত্যেকটা দরের থেকে। আমার যে এগুলো দর আছে না, প্রত্যেক জায়গার থেকে 10টা 20টা 30টা 40টা করে কাটছে। তো এই সমস্যাটা আপনারা জানিয়েছেন এলাকাবাসী? আমি জানাইছি। আপনারা ইনাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, ইনারা যে বলছিল এটা কিছু জানে না? কিছু জানি না, পাবলিক জানে না। Public? আমি জানি না তো, আচ্ছা, আমি জানি না। আমি দরে গিয়ে জানতেছি এই ঘটনা করছে। তো এই সমস্যাটা কোথা থেকে হয়েছে? অফিস থেকে হইলে তো আপনারা কি কিছুই জানতেন না? না। তাহলে এখন এই গ্রাহক যারা আছে রেশনের এরা কি করবে? ওদের যাদের এখানে আসে আমার দোকানে, ওদের মালটা আসতে দিব। হ্যাঁ, আর যাদের অন্য দোকানে গেলে ওরা নর্মাল মাল হবে। শনিবার দিন সকালে 9টার পরে বাড়িতে যাবে, আমার দোকানে এতে মাল পাবে। পরবর্তীতে যদি আমার এতে মাল নিতে হয় তাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করিয়া আবার ট্রান্সফারে আসে। তো ইনারা তো বলছে গত মাসে এখানে হচ্ছে রেশন পেয়েছে। আমি তো বললাম আজ 59 বছর যাবত মাল দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই সমস্যাটা কোথা থেকে হচ্ছে আপনি কাউকে জানাননি? এখন আমি জানলাম তো আজকে, জানাইছি তো আজকে, তো জানাইছি কাকে জানিয়েছেন এখন? অফিসারকে। উনি কি বললো? উনি বললো শনিবারের ডেট দিয়ে শনিবারের মালটা দেন, হ্যাঁ। আর ওদেরকে বলেন ট্রান্সফার করতে। স্বর্ণগ্রামে ট্রান্সফার করলে আবার আপনাকে নিতে। আচ্ছা, আপনার নামটা বলুন। খগেন্দ্র চন্দ্র আচার্য, আপনি ডিলার? ডিলার। বলুন। সমস্যা হচ্ছে আমরা এখানে দীর্ঘদিন ধরে রেশন খাই। রেশন এখানে ঘরের কেনার ঘরের দুয়ারে রেশন দরে দেয়। সেই রেশন আমাদের কার্ড ট্রান্সফার হয়েছে। গত মাসে আমরা এখানে রেশন খেয়েছি, এ মাসেও আমাদের রেশন এখানে দেওয়ার কথা। আমরা এখন দেখছি আমাদের রেশন কার্ড ট্রান্সফার হয়ে গেছে শিবনাথপাড়া। আমাদের গ্রামের 90% লোকের রেশন কার্ড চলে গেছে বাইরে, এখানে ওখানে। এই ফ্যামিলি দুটো, ও ফ্যামিলি দুটো, 7টা লোক আছে, তার দুটো রেশন কার্ড এখানে চলে গেছে, 5টা আছে। আমার পুরো কার্ড চলে গেছে। ইনারা কি বলছে? ইনারা এখন কি বলছে? ডিলার বলছে আমরা এখানে মাল দিব না। তো কি কারণে এটা হলো ওটা বলছে না কিছু? না, এটা কী কারণ হচ্ছে উনি জানেন না, উনি বলতে পারছে না। আপনার নামটা কি? আমার নাম দীপক সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।